জানো তো, মায়েরা না সব বোঝে, যেটা তুমি বুঝতে পারবে না সেটাও বোঝে। সত্যি সত্যি এই কথাটা বললাম। কেন জানো? যখন আমি বলতে গেলে 18-19 বছর বয়স হবে, তখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম একদম রাগ করে, মন খারাপ করেই বেরিয়েছিলাম যে এই বাড়ির মানুষগুলো কতটা অদ্ভুত। এদের কোনো কিছুই যেন কোনো দয়া মায়া নেই কারোর প্রতি, কোনো ছোটো বাচ্চার প্রতি, কোনো মানুষের প্রতি তো কোনো দয়া মায়া নেই। তাই জন্য আমি বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলাম। একটা 19 বছর বয়সের মেয়ে ছিলাম, তো তো তখন অতটা বুঝতাম না যে রেসপন্সিবিলিটি কাকে বলে, সেটা নিতে পারবো কি না আদৌ সেটাও জানতাম না। তো যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন আমি একটা ছোট্ট জব করতাম। আমি বিগ বাজারে যে বা এসে ওই ব্র্যান্ডের যে মেম্বার হয় সেরকম আমি ওখানে জব করতাম। করতে করতে আমি পড়াশোনা করেছিলাম। আমার কলেজে সেকেন্ড ইয়ার দিয়েছি, থার্ড ইয়ার দিয়েছি। তো তখন আমি ওই টাইমে ওই জবটা করতাম। এবার ওই জবটা করার সময় এতটা টায়ার্ড লাগতো, এর আগে কখনো 9 ঘন্টা কেন দাঁড়িয়ে থাকতাম, এত কষ্ট হতো। তারপরে কলেজ করতে পারতাম না। ওখানেও দেখেছিলাম কত অন্য রকমের মানুষ, কত নতুন নতুন ধরনের মানুষের সাথে ওখানেও পরিচয় হয়েছিল। তো যখন রাত্রেবেলা এত খাটাখাটনি করে যখন বাড়িতে আসতাম, তখন পা দুটো যেন একেবারে ভেঙে যেত, মনে হতো আর নেই শরীরে কিছু বাকি। আমাদের ঘরে না তখন একটা খাটও ছিল না যে বিছানায় গায়ে দিয়ে দেবো, কারণ সব কিছুই বাড়িতে ছেড়ে রেখে দিয়ে চলে এসেছিলাম। মা আর ভাইয়ের শুধু হাতটা ধরেই বেরিয়ে চলে এসেছিলাম। তা যাই হোক, তো একদিন যাবো, ওই জবটা যখন করলাম বলেছিল যে 2 মাস পরে ওরা স্যালারি দেবে। কত স্যালারি দেবে? 8,500 টাকা স্যালারি দেবে। তো আমার যা জমানো টাকা ছিল, যা ছিল সব নিয়ে বেরিয়ে পড়েছিলাম। সেরকম বেশি ছিলও না, যাই ছিল সেটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো ভেবেছিলাম ঠিক আছে, 2 মাস চলে যাবে, তারপরে তো স্যালারি পাবো। তা যেরকমই হোক, 8,000 টাকা স্যালারি দেওয়ার কথা ছিল, সেখানে আমাকে হাতে দিয়েছিল 4,500 টাকা। আমার এখনও মনে আছে, বলছে ম্যাডাম, মানে যেই মহিলা আমাকে পেমেন্ট করাচ্ছিল, সেই মহিলা আমাকে রাস্তায় ডেকেছে, ডেকে বলছে যে এই নাও তোমার পেমেন্ট, এখানে লিখে দাও যে তুমি কত টাকা পেয়েছো। আমি বলছি যে হ্যাঁ। তো আমাকে বলছে তুমি লেখো তুমি 8,500 টাকা পেয়েছো। আমি লিখেছি, তারপর দেখছি হাতে দিচ্ছে 4,000 টাকা। এবারে তুমি ভাবো, যখন আমি ওনার দিকে তাকালাম, উনি আমাকে বলছে এতই তো পাওয়ার কথা, সব কিছু তো কাটবে না, অনেক কিছু কাটবে। তো তার আগেই আমি শুনেছিলাম যে ওনার মায়েরও খুব শরীর খারাপ, তার জন্য ওনাকে অনেক অনেক টাকার জিনিস কিনতে হয়, অনেক কিছু কিনতে হয়। তো আমি আর কিছু বললাম না, মন খারাপ করে বাড়িতে চলে আসলাম। এবার বাড়িতে এসে যদি আমি এখন কান্নাকাটি করি, তাহলে আমার মারও মনটা ভেঙে যাবে না বলো, ওই রকম একটা সিচুয়েশানে। তো বাড়িতে ঢুকে আমার এখনও মনে আছে, বাড়িতে ঢুকে আমি জামা কাপড় না ছেড়েই বাথরুমে চলে গেছিলাম। বাথরুমে গিয়ে 1 ঘন্টা ধরে বসে বসে কেঁদেছি। এই কারণে কেঁদেছি যাতে মা আমাকে দেখতে না পায় যে আমার চোখে জল আছে, তাহলে মায়ের যে এই যে এতটা শক্তি, সেইটাও নষ্ট হয়ে যাবে। মা ভাববে যে তাহলে কি মেয়ের ওপর আমি বোঝা হয়ে গেলাম, তাহলে কি আমি বাড়িটা ছেড়ে এসে ভুল করলাম। তো সেই দিনই শপথ করেছিলাম ভীষণ হার্ড ওয়ার্ক করবো, আর এত হার্ড ওয়ার্ক করবো যাতে আমাকে কোনোদিনও আর পিছন ফিরে তাকাতে না হয়, যাতে এরকম চিন্তাভাবনা করতে না হয় যে কালকে সকালে কী খাবো, অন্তত এইটুকু চিন্তা যাতে না করতে হয়। তো যাই হোক, অনেক খাটাখাটনি, হার্ড ওয়ার্ক তো করতেই হয় লাইফে, অনেক ধরনের স্ট্রাগল আছে। তো সেরকম করেছি কটা বছর, 6টা বছর যেন স্বপ্নের মতন কেটেছে। এখন যেন মনে হয় যে বাপ রে বাপ, কী সাংঘাতিক সেই লাইফ ছিল। মাঝখানে কোভিড এসেছিলো, ওরে বাবা কত ঝামেলা, কত রকম। তো আমি ওই বিগ বাজারের জবটা তারপরে আমি আর করিনি। তারপরে আমি বিভিন্ন জায়গায় নাইট শিফট করেছি, ধরো কল সেন্টারে, ধরো এবিপি আজ তাকে, তো অনেক জায়গায় আমি ব্যাক অফিসে চাকরি করেছি। এখনও আমি চাকরি করি। তো আগের মতন, আগের দিনগুলো মনে পড়লেই না এখন কেমন জানি মনে হয় যে বাবা ওই দিনগুলোও কাটিয়ে এসেছিলাম বলো। এই যে এখন যেমন কেক বানাচ্ছি, কেক বানাতে মোটামুটি
অনেক দিন টাইম লাগে। এটা ছোটোখাটো ব্যাপার নয়, অনেক বড় একটা স্কিল। যেরকম সুইমিং শেখা একটা স্কিল, যেমন সাইকেল চালানো শেখা একটা স্কিল, ঠিক সেরকম কেক বানানোটাও না একটা স্কিল, মানে তোমাকে ইমপ্রুভ করতে হয়। আমি সেই জন্যই কেক বানানোটা একরকম আমার ভালোও লাগে, এটা একটা থেরাপির মতন। কেক বানাতে বসলেই কত কিছু মাথায় চলে আসে জানো। তা এই যে গরমকাল, আর এই বিখ্যাত গরমকালের মধ্যে আগেন আমার ক্রিম বারবার মেল্ট হয়ে যাচ্ছে। আর যেহেতু একদমই আনাড়ি হাতের কাজ, কারণ আমি এখন একদম নতুন নতুন কাজ করছি, তাই জন্য আমি কেকটার ক্রিমটা ঠিক করে ফুলগুলো করতে পারিনি। টিউলিপ রোজ বানানোর কথা ছিল। তো যাই হোক, যেমনই হচ্ছে, আজকের মতন টাটা, বাই।